তাল পাকা শুরু হয়েছে মানে প্রত্যেকের বাড়িতে কম বেশি করে কিন্তু তালের রেসিপি হবেই হবে। তবে একটু নতুন ধরনের আজকে কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারাও সহজে বানিয়ে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, আজকে কিন্তু আমার রান্নাঘরে এই প্রথম এবছর কিন্তু পাকা তাল নিয়ে এলাম। আর এই তাল দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো, যেটা খেতে দুর্দান্ত লাগবে। আর বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারাও সহজে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আর কিছুদিন পরে কিন্তু জন্মাষ্টমী আছে, আর জন্মাষ্টমীর সময় প্রায় তাল গাছে কিন্তু থাকে নাই বলতে গেলে, কিন্তু এখন বেশ ভালো পরিমাণে কিন্তু তাল পাকছে গাছে। আর সেখান থেকে একটা তাল বাবা নিয়ে এসছে, মানে আমার শ্বশুর মশাই কুড়িয়ে নিয়ে এসছে। আর তালটা কিন্তু বেশ সুন্দর দেখতেও, আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে, মানে পেকেছেও সুন্দর। তো চলুন এবার এটাকে ছাড়িয়ে কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই। কালারটা দেখুন শুধু, মানে তাল কিন্তু দেখলেই বোঝা যায় যে কোন তাল মিষ্টি হবে আবার কোন তাল তিতো হবে। তো আপনারা যখন বাজার থেকে কিনে খাবেন অবশ্যই কিন্তু একটু দেখে নেবেন, গাটা দেখলেই বোঝা যায়। অনেকটাই এরকম কালো তাল হলে কিন্তু সেই তাল অনেকটাই মিষ্টি হয়, আর একটু যেটা হাসা মতো তাল হয় সেই তালটা কিন্তু একটু তিতকুটি ভাব থাকে। এই দেখুন খুব সুন্দর পেকে গেছে। এই যে গাটা কিন্তু এই যে হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিতে পারছি। এই যে তাল পাকা শুরু হয়েছে মানে প্রত্যেকের বাড়িতে কম বেশি করে কিন্তু তালের রেসিপি হবেই হবে। তবে একটু নতুন ধরনের আজকে কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি। আগেকার দিনে মা মাসিরা কিন্তু ওই ঝুড়ির পিছনে ঘষে ঘষে তাল ছাড়াতো, মানে তালের পাল্পটা বের করতো। আর এখন কিন্তু একটু অন্যরকমভাবেও তালের পাল্পটা বের করানো যায়, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তালের কিন্তু 3টে আঁটি আছে, অনেক তালের আবার 4টে আঁটি থাকে। তালের পাল্প বের করানোর আগে কিন্তু হাত দিয়ে এইভাবে একটুখানি নরম করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জলও ব্যবহার করব না। এবারে কিন্তু আমি তালের পাল্পটা বের করব, তার জন্য কিন্তু একটা গ্রেটার নিয়ে নিয়েছি। একটা তালের আঁটি নিয়ে নিলাম, এটাকে এইভাবে ঘষে নেব। কত সহজে দেখুন তালের পাল্পটা বেরোচ্ছে। একটা আঁটি থেকে কিন্তু এতটা পাল্প বেরিয়েছে। বুঝতে পারছেন যে 3টে আঁটি থেকে তাহলে কতটা পাল্প হবে। দেখুন এখানে আমি 2টো আঁটি নিয়েছি, তাতেই কিন্তু এতটা পাল্প হয়েছে। আর এটাতেই আমার হয়ে যাবে, তাই আর একটা আঁটি আমার দরকার হলো না। তো চলুন এবার এটাকে কিন্তু একটুখানি ছেঁকে নিতে হবে। আমি কিন্তু এখানে একটা পাতলা কাপড় নিয়েছি, এটাতেই ছেঁকে নেব। আর সরাসরি কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি। আর এই পাল্পের মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া হয়নি বলে কতটা আঠালো দেখুন, মানে শুধুমাত্র পিওর তালের পাল্পটাই রয়েছে এখানে। এবার এটাকে ভালো করে ছেঁকে নেব। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, আর সরাসরি কিন্তু এখন কড়াইটা এই যে বসিয়ে দিলাম। 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি এই বাটির 1 বাটি দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, তবে আমি নারকেল কোড়াটা দিলাম না। তালের সাথে যখন দুধ পড়েছে তখনই দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। তালের পাল্পটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন কি দারুণ কালার এসছে। চলুন এবার কিন্তু আমি এর মধ্যে সুজি মিশিয়ে নেব। আমি যে বাটি মাপে দুধ দিয়েছিলাম ঠিক সেই বাটি মাপেই কিন্তু সুজি দিয়ে দিচ্ছি। আর সুজিটা কিন্তু এইরকমভাবে এক হাতে দিতে হবে আর এক হাতে নাড়তে হবে। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করাতে কত সুন্দরভাবে একটা শক্ত ডোতে পরিণত হয়ে গেছে। এবার এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু শক্ত হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে এবার নামিয়ে নেব। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু তাল আর দুধ দেওয়া রয়েছে তো দারুণ গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এই সুজির ডোটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি একটা চিনি সিরা রেডি করে নেব। তার জন্য কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য 1 বাটি জল দিলাম। একটা ফাটিয়ে রাখা এলাচ আর একটা দারচিনি। এটাকে ভালো করে ফুটিয়ে একটা চিটচিটে শিরা বানিয়ে নেব। আচ্ছা, ওদিকে শিরাটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণে কিন্তু আমি ভালো করে মাখিয়ে সেপ দিয়ে নেব। একটু দেখুন নরম টাইপের আছে, যেহেতু এই জায়গাটা অনেকটাই গরম আছে বলে। আর এদিকটা একটু শক্ত হয়েছে কারণ এদিকটা আবার ঠান্ডা হয়েছে। তবে এর মধ্যে যদি একটু নরম মনে হয় তাহলে কিন্তু অল্প একটু ময়দা ব্যবহার করব, বা চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে চালের গুঁড়ো নেই, তাই আমি এর মধ্যে ময়দা দেবো। খুব বেশি লাগবে না, ওই ছোটো চামচের 1 চামচ মতো ময়দা দিলেই হবে। আচ্ছা, মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক আসে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। মানে মিষ্টির মধ্যে একটু নুন দিলে বেশ টেস্টটা ভালো আসে।
দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, একটা সুন্দর ডোতে পরিণত হয়েছে। এবার এখান থেকে আমি অল্প অল্প নেব আর একটা সুন্দর শেপ দিয়ে নেব। এই যে এইভাবে কিন্তু সবগুলো শেপ দিয়ে নেবো। আপনারা চাইলে এর থেকে ছোট করতে পারেন, এর থেকে বড়ও করতে পারেন। আমি মিডিয়াম সাইজের একটা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, অল্প করে নিলাম আর সেটাকে দু হাত দিয়ে এই যে মাথার দিকটা একটুখানি আর পিছন দিকটা একটুখানি সরু করে দিলেই ব্যাস একটা সুন্দর শেপ এসে যাবে। সবগুলো শেপ দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু মোট 3 প্লেট হয়ে গেছে। এগুলো তো এবার ভেজে নেবো। তবে তার আগে যে চিনি শিরাটা আমি রেডি করতে দিয়েছিলাম কড়াইতে, কিন্তু চিনি শিরাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি গ্যাসটাও কিন্তু অফ করে দিয়েছিলাম আর একটা হালকা চিটচিটেও ভাব হয়ে গেছে। তো চলুন এটাকে এবার নামিয়ে নিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিই। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি, এক এক করে তেলের উপর ছাড়বো। এই মিষ্টি বা পিঠেটাকে ভাজার সময় অবশ্যই কিন্তু খুব ভালোভাবে তেলটাকে গরম করতে হবে। দেখুন 1 মিনিটের মধ্যে কি সুন্দর তেলের উপর ভেসে উঠেছে দেখুন, আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এই দেখুন। তো বন্ধুরা দেখুন সবগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি আর দেখতে অপূর্ব লাগছে, কালারটাও বেশ সুন্দর এসছে। এবার চলুন এগুলোকে আমি একটু মিষ্টি রসের মধ্যে ডুবিয়ে নিই। আর এখানে কিন্তু বেশিক্ষণ রাখতে হবে না, জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে ওই 2-1 মিনিট মতো রাখলেই হবে। চলুন এবার একটা কেটে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন কতটা রসালো। এই দেখুন পুরো রসে ভরা ভেতরটা। আর এই যে কুটুস চলে এসছে, ও খেয়ে বলবে এই মিষ্টিটা স্বাদ কেমন হয়েছে, তাই তো? কেমন হয়েছে বলো? তো এবার আমিও নিয়ে নিয়েছি একটা, খেয়ে দেখি। পুরো ভেতরটা কিন্তু পুরো রসালো না কুটুস? টপ টপ করে খেয়ে নিচ্ছে। তো আমার মনে হয় আপনারা একবার এটা বানিয়ে দেখবেন, তালের বড়া যেমন ভালো লাগে তার থেকে আমার মনে হয় এটা বেশি ভালো লাগবে। তো চলুন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।